হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো আশা করি ভালো আছো। আমি কিন্তু খুব ভালো আছি। তো সোমাফর মনোজ চ্যানেলে আরেকটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। তো দেখো, আজ সকাল থেকে কিন্তু ভিডিওটা স্টার্ট করে দিয়েছি। তো দেখো, সকালে কিন্তু আমি এখনো নিচেকে যাইনি। তো সকালে উঠে আগে বিছানাটা বাগিয়ে চলে যাব। তো কেননা বলো তো, আজকে নিচেকে গেলে কিন্তু উপরকে আসার একদমই টাইম পাবো না। তো আজকে হচ্ছে আমাদের ঘরে ভাই, তো ইভানের বাবা, তো ওরা জল আনতে যাবে শ্যাওড়াফুলিতে। তো কালকে হচ্ছে তোমাদের যে মন্দিরটা, আমাদের নারায়ণ মন্দিরটা তোমাদের দেখাইছি, তো হচ্ছে কালকে হচ্ছে উদ্বোধন। তো সেই জন্যই কিন্তু জল আনতে যাবে। তো আজকে ওরা বেরোবে 11টা 12টা ওরকম সময় বেরোবে। তো সেই জন্য কিন্তু তাড়াতাড়ি রান্না টান্না চাপিয়ে দিতে হবে, ওদিকে জোগাড় টোগাড় করে দিতে হবে যেসব ওরা নিয়ে যাবে। তো সেই জন্যই দেখো কিন্তু আজকে সকালে সকালে একটু উঠেছি। তো একবারেই কিন্তু বিছানা টিছানা বাগিয়ে ঘরটা কিন্তু ঝাঁট দিয়ে নিচে নেমে চলে যাব। তো দেখো, বেটুও কিন্তু উঠে কিন্তু দেখো এদিক ওদিক করছে। তো আজকে কিন্তু তোমার দাদা ভাইয়েরা দোকান যাবে না, বাড়িতেই থাকবে। তো এদিকেও কিছু কাজ রয়েছে, সেই কাজগুলোই করবে বাড়িতে। তো দোকান গেলে এসে আবার কিন্তু বেরোতে দেরি হয়ে যাবে, সেই জন্যই। তো চলো দেখো, এদিকে বিছানাটা কিন্তু আমি ভালোভাবে ঝেড়ে নিলাম। আর এদিকে দেখো, বেটু আমাকে কতটা সাহায্য করে দিচ্ছে। তো বেটুকে বলছিলাম যে আমাকে বালিশগুলো ধরিয়ে ধরিয়ে দাও। তো দেখো, সেগুলো আমাকে দিচ্ছে। তো চলো, এদিকে দেখো বিছানাটা কিন্তু প্রায় বাগানোই কমপ্লিট হয়ে গেছে। তো এবার কিন্তু বাড়িটা একটু ঝাঁট দিয়ে নেবো সুন্দর করে। তো তারপর কিন্তু নিচে নেমে যাব। আর আজকে দেখো বেশ কিন্তু মেঘলা মেঘলাও একটু হালকা হালকা রয়েছে। তো জানি না জল নিয়ে আসার সময় বৃষ্টি হবে কি না। তো সেটাই সবাই বলা বলি করছে, যেন বৃষ্টি না হয় কদিন, তাহলে কিন্তু আনন্দটাই মাটি হয়ে যাবে। তো কালকে আবার রথও আছে কিন্তু। তো আমাদের এখানে পাঁইটে কিন্তু রথ আছে। তো কালকে কিন্তু ডবল আনন্দ। তো ভাবলাম খাটটা পুছবো না, তারপর ভাবলাম না, একটু হালকা করে কানি বুলিয়ে নিই। তো অনেকটাই ধুলো জমে গেছে, তো দুদিন পোঁছা হয়নি। তো সেই জন্য ভাবলাম টপ টপ করে একটু বুলিয়ে নিই কানিটা। তো দেখো, সেটাই আমি কিন্তু মুছে নিচ্ছিলাম ভালো করে। আর রোজই পুছবো না করি, কিন্তু দেখো মাঝে মাঝে এগুলোও কিন্তু না পুছলে না ধুলো জমে যায়, কি নোংরা হয়ে যায়। তো কাজ তো প্রতিদিনই রয়েছে, তার মাঝেই কিন্তু আমাদেরকে এসব কাজগুলো করে নিতে হবে, সামান্য একটু টাইম বার করে নিয়ে। তো চলো এবার ঝাঁটটা দিয়ে নিই। আর বেটু দেখো এদিকে সমানে আমাকে ডিস্টার্ব করে যাচ্ছে। তোকে বলছি তুই বাইরে একবার দাঁড়া, আমি ঝাঁটটা দিয়ে নিই। আর ও দেখো সেই ঝাঁটার কাছে ঘুর ঘুর করছে। তো চলো, এদিকে আমার ঝাঁট দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এরপর নিচে নেমে যাব। আর দেখো নিচে এসে কিন্তু ব্রাশ ট্রাশ করে নেওয়া হয়ে গেছে। আর এদিকে দেখো একটু চা বসিয়ে দিয়েছি। তো বেটুর খাবারটা করা হয়ে গেছে প্রথমেই, তো ঠান্ডা করতে দিয়েছি। আর এদিকে দেখো একটু চা বসিয়ে দিয়েছি আদা দিয়ে। আর দেখো, তোমাদেরকে তো বলাই হয়নি, আমাদের বাড়িতে কিন্তু খুব বেশি কুটুম আসেনি, তো বুনি এসেছে। আর হচ্ছে দিদি ভাই জামাইবু ওরাও আসবে, আর পিসুমণি এসেছে। আর দেখো এদিকে বেটু কিন্তু দেখো ওর মিমির সঙ্গে কিন্তু বসে পড়েছে চা মুড়ি খেতে। আর ওর মিমি এসেছে কিন্তু, ও কিন্তু বেশ ফুর্তিতে রয়েছে। তারপর দেখো ওদের কিন্তু খাওয়া দাওয়া সেরে কিন্তু আমরা চলে এসেছি দেখো ওদেরকে দাঁড়াতে। তো ওরা কিন্তু টোটোয় করে যাবে, এখান থেকে টোটোয় করে আরামবাগ যাবে, তো ওখান থেকে তারপর ওরা ট্রেনে করে যাবে শ্যাওড়াফুলি। আর ওদিকে বেটু দেখো যে কিন্তু বসে রয়েছে মনির গাছে, ও যাবো বলে ঝোঁক করছে। তো আমারও কিন্তু যার ইচ্ছে ছিল, তো কিন্তু ছোট ছেলে নিয়ে যাওয়ার ফাঁকে রাত কাটানো খুব অসুবিধা হবে, তো সেই জন্যেই যা হচ্ছে না। আর আজকে কি বলতো দেখো, আজকে কিন্তু নিরামিষই খেয়ে কিন্তু ওদেরকে যেতে হচ্ছে। সেই জন্য কিন্তু রান্না তেমন কিছু হয়নি। তো আলু পোস্ত হয়েছিল, পটল ভাজা, আলু ভাজা এসবই হয়েছিল। তো এদিকে দেখো ওদের কিন্তু এরপর ছেড়ে দিচ্ছে টোটোগুলো একের পর এক।
আর এদিকে বেটু কিন্তু কান্না শুরু করে দিয়েছে। তো তারপর আমরা বাড়ি চলে এসেছিলাম। তো এসে কিন্তু আমরাও খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। তো তারপর একটু রেস্ট নিয়ে তা দেখো আমাদের পাশের বাড়ি কিন্তু চলে এসেছি আনাজ কাটতে। তো কালকে খিচুড়ি হবে, খিচুড়ি ভোগ রান্না হবে। তো সেই জন্যই দেখো আলু এসব কাটা হচ্ছে, নানা রকম আনাজ, কুমড়ো, পটল এসবও রয়েছে। তো কালকে হবে খিচুড়ি, আলু পটলের তরকারি হবে, আর হবে চাটনি আর বোঁদে। তো দেখো সেসবের জন্যই কিন্তু সবাই কিন্তু আনাজ কাটতে চলে এসেছে। তো আমিও একবারটি এসেছিলাম। তো দেখো তারপরে কিন্তু পরের দিনে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করতে পারিনি। তো সকালবেলাতে উঠেই কিন্তু তাড়াতাড়ি করে বেটুকে খাইয়ে দিয়ে তো দেখো ওদেরকে কিন্তু একটু এগিয়ে যাব বলে কিন্তু দেখো দেখতে যাবো বলে কিন্তু বেরিয়ে পড়েছিলাম। তো তাড়াহুড়ো করে। তো এখন কিন্তু বাজে তোমার 7:30 8টা ওরকম বাজে। তো দেখো একটু তাড়াতাড়ি করেই বেরিয়ে পড়েছিলাম বেটুকে খাইয়ে দাইয়ে স্নান টান করে। আর দেখো আমাদের গাঁয়ের কিন্তু প্রত্যেকেই গেছে প্রায় বললেই চলে কিন্তু, আর আমি যেতে পারিনি বলে কিন্তু মনটা খুবই খারাপ লাগছে। তো ওরা কিন্তু সবাই দেখো অনেক আনন্দ করে গেছে। তো না যেতে পারলেও কিন্তু ওদেরকে দেখেও কিন্তু বেশ মজা লাগছে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো আর একটা কথা বলি বন্ধুরা তোমাদেরকে, দেখো ভিডিওটা আমি দুদিন পরই তোমাদেরকে দিতে পারলাম। তো কেন বলো তো, ভিডিওটা এডিট করা হয়নি। আর দেখো ঘরে কিন্তু নানান কাজের মধ্যে আমার কিন্তু ভিডিও এডিট করে উঠতে কিন্তু খুবই কষ্ট হচ্ছে। তো আমি বড় ভিডিও করব নাই ভাবছি, কিন্তু দেখো আমার অনেক বন্ধুরাই রয়েছে কিন্তু আমার ভিডিও দেখে কমেন্ট করে। তো আমার কিন্তু খুবই ভালো লাগে। তো ভাবছি যেমনি করে হঠাৎ করে বন্ধ করে দেবো। তো আমার যেসব বন্ধুরা ভিডিও দেখে সুন্দর সুন্দর কমেন্ট করে, তো তাদেরও তো খারাপ লাগবে। তো সেই জন্য কিন্তু আমি ভিডিওটা বন্ধ করতে পারছি না। আর দেখো আমার কিন্তু খুবই প্রবলেম হচ্ছে ভিডিও এডিট করে উঠতে। তো যাই হোক কষ্ট হলেও কিন্তু আমি তোমাদের জন্য করব। আর কিন্তু দেখো ভিডিও দিতে দেরি হলে তোমরা কিছু মনে করো না প্লিজ। তো আমার ভিডিও দিতে 2-3 দিন দেরি হলেও কিন্তু হতে পারে ভিডিও এডিট করে ওঠার কারণে। তোমাদেরকে ভিডিও দিতে কিন্তু 2-3 দিন দেরি হতে পারে। তো তোমরা প্লিজ কিছু মনে করো না, তোমরা শুধু আমার একটু পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। তো চলো এরপর আমরাও কিন্তু ওদের সঙ্গে সঙ্গেই চলে যাব। আর দেখো আমাদের যতটা আনন্দ হচ্ছে না, আমার বেটুর কিন্তু অনেক আনন্দ হচ্ছে। তো বেটুকেও দেখো সঙ্গে করে নিয়ে এসেছি। আর বেটু দেখো ওর বাপিদের গলার মালাটা কিন্তু খুলে পরিয়ে দিয়েছে বেটুকে। আর দেখো যাওয়ার পথে কিন্তু আমাদের গ্রামে যতগুলো ঠাকুরতলা রয়েছে কিন্তু প্রত্যেক ঠাকুরতলাতেই কিন্তু ওরা একবার করে দাঁড়াচ্ছিল। আর দাঁড়িয়ে কিন্তু যে জলটা নিয়ে এসেছিলো সেই জলটা কিন্তু ঠাকুরের কাছে দিচ্ছিল। তো তারপর দেখো ঠাকুর মন্দিরে চলে এসেছি। মন্দিরেও কিন্তু ওরা জল দেওয়ার পর কিন্তু দেখো পুজো শুরু হয়ে গেছে। তো আমরাও কিন্তু একবারটি এসেছিলাম পুজো দেখতে। আর দেখো ওদিকে কিন্তু ঠাকুরের কিন্তু তোমার কি ভোগ বলে জানো, মনই ভোগ চাপানো হয়েছে ওইদিকে। আর তারপর আমরা খাওয়া দাওয়া করে কিন্তু একবারটি শুই কিন্তু দেখো আবার কিন্তু বেরিয়ে পড়েছি কিন্তু রথ দেখতে। দেখো তো এখানে কিন্তু আমরা ঠাকুর দেখে প্রণাম করে কিন্তু চলে যাবো একটু সামনের দিকে। তো কি কি মেলা বসেছে সেটাই দেখবো, আর কি কি খাওয়ার দোকান বসেছে সেটাও দেখতে হবে। তো চলো একবারটি ঘুরে বেরিয়ে কিন্তু তারপর কিন্তু আমরা বাড়ি চলে যাব। আর দেখো আমরা কিন্তু এদিকটা একবারটি দাঁড়িয়েছিলাম। তো তোমাদের দাদা ভাই কিন্তু আমাদেরকে আনতে গিয়েছিল। তো আমরা চলে এসেছি। আর পিসিমণি দিদি ভাই ওরা কিন্তু আসছে, জামাইবু নিয়ে আসছে। তো সেই জন্যই আমরা কিন্তু একবারটি দাঁড়িয়েছিলাম। আর বেটু দেখো এদিক ওদিক তাকাচ্ছে, বেলুন যাই দেখতে পাচ্ছে কিন্তু ও বায়না ধরছে যে এটা নেবো করে। আর এদিকে দেখো আইসক্রিম দেখতে পেয়ে কিন্তু ও লাপাচ্ছে খাবো বলে। তো চলো এরপর কিন্তু দিদি ভাইরা চলে এসছে। তো আমরাও দেখো এদিকে কিন্তু এই ধার দিয়ে চলে এসছি। আর বেটু দেখো ও কিন্তু এদিকে কাকুর দোকানে চলে এসছে। আর এখানে দেখো এসে কিন্তু অনেক খেলা দেখতে পেয়েছে। ও কিন্তু দেখে কোনটা নেবো কিন্তু বুঝতে পারছে না, ও দেখে কিন্তু ভীষণ আনন্দ হচ্ছে ওর। তো চলো আমরা কিন্তু এখানে অনেক কিছু খাওয়া দাওয়া করেছি। তো এরপর কিন্তু বাড়ি চলে যাব।
আর এদিকে দেখো ওর কাকিমা ওরাও কিন্তু ছিল, তো আমাদের সঙ্গে ওরা বাড়ি যায়নি, ওরা বললো যে পরে যাব, তো সেই জন্য আমরা বাড়ি চলে এসেছি। দেখো আর এসে দেখো বাড়িতে কিন্তু পাঁপড় ছাকা হয়েছিল, পাঁপড় মিষ্টি দেখো এসব নিয়েই বসে পড়েছি। আর বেটুও দেখো কিন্তু আমার সঙ্গে খেতে বসে পড়েছে। তো আজ ভিডিওটা এই পর্যন্তও, ভালো লাগলে তোমরা কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হবে পরে আরেকটি নতুন ব্লগে।